ডে উইথ দেবারুণ চ্যানেলের দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন সিরিজের প্রথম দুটি ব্লগে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে দিল্লি আসা আর দিল্লি থেকে আগ্রা যাওয়া, দিল্লি আর আগ্রাতে আমরা যেসব জায়গায় ঘুরেছিলাম তার বিস্তারিত তথ্য। যদি আগের দুটো ব্লগ এখনো দেখে না থাকেন তাহলে দেখার অনুরোধ রইল। আর এই ব্লগে থাকছে আমাদের আগ্রা থেকে বৃন্দাবন যাওয়া আর মথুরা বৃন্দাবনে আমরা কোন কোন জায়গাগুলো ঘুরলাম সেগুলোর বিস্তারিত বিবরণ। তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করারও। গুড মর্নিং। এখন বাজে সকাল 4:57। সকাল সকাল আমরা আগ্রার হোটেল থেকে চেক আউট করছি। আমরা আজকে যাচ্ছি বৃন্দাবনে। সবাই রেডি তো? সবাই রেডি? তাহলে জয় শ্রীকৃষ্ণ। আমরা এখন বৃন্দাবনের দিকে রওনা হচ্ছি। সবাই আমরা উঠে পড়েছি গাড়িতে। তাহলে এবারে বৃন্দাবনের উদ্দেশ্যে চলো। রাধে রাধে। আগ্রা থেকে বৃন্দাবনের দূরত্ব বাই রোড 1 ঘন্টা 30 মিনিট। আগ্রা থেকে বৃন্দাবন পর্যন্ত আমাদের এই গাড়িতে ভাড়া পড়েছিল 5,500 টাকা। তবে এত সকাল সকাল আগ্রা ছেড়ে বৃন্দাবন যাওয়ার পিছনে ছিল একটা কারণ। বৃন্দাবনে সেদিন ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডামের কিছু প্রোগ্রাম। সেই কারণে রাস্তাঘাট বন্ধ থাকার আশঙ্কায় আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনে যাওয়ার জন্য। বৃন্দাবনে ঢোকার মুখেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদের হোটেল বুকিং ছিল বৃন্দাবনে। রাস্তার দুধার খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সাজানো হয়েছিল রাষ্ট্রপতি প্রোগ্রামের জন্য। আর তার সাথে নিরাপত্তার ঘেরাটোপে পুরো মুড়ে ফেলা হয়েছিল বৃন্দাবন শহরটাকে। তবে শেষ পর্যন্ত আমরা কিন্তু বৃন্দাবনে যেতে পারলাম না। নিরাপত্তাজনিত কারণে ওই দিনে বাইরে থেকে আসা কোনো ট্যুরিস্টের এন্ট্রির পারমিশন ছিল না বৃন্দাবনে। তাই একদিনের জন্য মথুরাতে আমাদের এই হোটেলটা বুক করতে হয়েছিল। ডবল বেড এই রুমটির চার্জ আমাদের একদিনের জন্য লেগেছিল 1200 টাকা। আমরা এই মুহূর্তে আছি মথুরাতে। আমরা বৃন্দাবনে পৌঁছাতে পারিনি। আজকে হয়তো আমাদের মথুরাতেই থাকতে হবে। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা এখন বেরোতে পারছি না। বৃষ্টি কমলে আমরা একটু বেরোবো আর ঘুরে দেখাবো আপনাদের। হোটেলের পাশেরই এক রেস্টুরেন্ট থেকে আমরা সেদিন সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। তবে এখানকার সমস্ত রেস্টুরেন্ট কিন্তু ভেজ রেস্টুরেন্ট। খাবারের টেস্ট কিন্তু ছিল বেশ ভালো। আর লাঞ্চের পর আমরা বেরোলাম মথুরা ঘুরে দেখতে। আমাদের প্রথম দর্শনীয় স্থানটি ছিল শ্রীকৃষ্ণের জন্মভূমি। এখানে রয়েছে কংসের কারাগার। দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কৃষ্ণ এখানে জন্মগ্রহণ করেছিলেন। এরপর আমরা চলে এসেছিলাম যমুনার ঘাটে। আর এই ঘাটের কাছেই রয়েছে কংসের কেল্লা। এই ঘাট থেকে নৌকা ভাড়া পাওয়া যায় বিশ্রাম ঘাটে যাওয়ার জন্য। যমুনার উপর এই নৌকা বিহারের অনুভূতিটা কিন্তু বেশ ভালোই লাগবে। এই ঘাটটি হলো বিশ্রাম ঘাট। বিশ্রামঘাট থেকে মূল রাস্তায় এলেই পড়বে এই মন্দিরটি। এই মন্দিরটি হলো শ্রী দ্বারকাধীশ মন্দির। এখানে রয়েছে ভগবান দ্বারকাধীশ, যিনি ভগবান কৃষ্ণেরই একটি রূপ, তারই একটি মূর্তি। এটি মথুরার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। মন্দিরের ভেতরে বিগ্রহের ফটো এবং ভিডিও তোলার অনুমতি ছিল না। মথুরা থেকে পরের দিন সকাল সকাল আমরা রওনা হলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের হোটেলটা আমাদের আগে থেকেই বুকিং ছিল। সকাল সকাল আমরা চলে এসেছি বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে আমরা এখন দেখতে যাব বাকে বিহারী টেম্পল। আর আমরা নিয়েছি এই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। বৃন্দাবনের হোটেলে এই ছিল আমাদের রুম। এটা হলো ডবল বেডরুম। রুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোলাম বাকে বিহারী মন্দির দর্শনের জন্য।
কথিত আছে স্বামী হরিদাস যখন নিধিবনে কৃষ্ণ ধ্যানে নিমগ্ন ছিলেন তখন তার প্রার্থনায় রাধা কৃষ্ণ প্রকট হয়ে এই মূর্তিতে পরিণত হয়। এরপর তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বৃন্দাবনে আমাদের পরের গন্তব্য ছিল নিধিবন। বৃন্দাবনের অত্যন্ত পবিত্র স্থানগুলির মধ্যে একটি হলো নিধিবন। কথিত আছে প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা গোপীদের সাথে এখানে রাসলীলা করেন। তাই প্রতিদিন রাত 9টার পর নিধিবন বন্ধ করে দেওয়া হয়, কোনো মানুষই এখানে থাকতে পারে না। এখানে একটি ঘর আছে যেখানে প্রতিদিন রাত্রে রাধা এবং কৃষ্ণের জন্য বিছানা, জল, লাড্ডু, পান এবং মালা সাজিয়ে রাখা হয়। পরের দিন সকালে যা ব্যবহার করা অবস্থায় পাওয়া যায়। আর নিধিবন থেকে বেরিয়ে গরমে আমরা এতটাই কাহিল হয়ে পড়েছিলাম যে এটার খুব দরকার ছিল। এরপর আমরা চলে এসেছিলাম হোটেলে এবং দুপুরের লাঞ্চ আমরা হোটেল থেকেই সেরে নিয়েছিলাম। বৃন্দাবনে বিকেলে আমাদের গন্তব্য ছিল প্রেম মন্দির। বৃন্দাবনের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দিরটি 2001 সালে জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরটি উদ্বোধন হয় 2012 সালে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পরেই দেখা যাবে কৃষ্ণের কালিয়া দমনের কাহিনী। সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি এই মন্দিরটি গুজরাটি এবং রাজস্থানী স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত। আর মন্দিরের গায়ে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে। সন্ধ্যের সময় আলোকসজ্জায় যেটি দেখতে বেশ মনোরম লাগে। এই মন্দিরটি সকাল 8:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4:30 থেকে সন্ধে 8:30 পর্যন্ত ভক্ত সাধারণের জন্য খোলা থাকে। মন্দিরের চারপাশেও কিন্তু রাধাকৃষ্ণের জীবনের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। আর এবারে আসুন আপনারাও আমাদের সঙ্গে মন্দিরের ভেতরে, আর সঙ্গে বলুন রাধে রাধে। এই মন্দিরে সন্ধ্যে 7টায় একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আর তারই কিছু অংশ রইল আপনাদের জন্য।
সেদিন রাতে হোটেলে ফিরে এসে আমাদের রাতের মেনুতে ছিল রুটি আর ভেজ মাঞ্চুরিয়ান। আর পরের দিনই আমাদের ট্রেন ছিল নিউ দিল্লি স্টেশন থেকে কলকাতা ফেরার। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমরা যাত্রা শুরু করে দিয়েছি নিউ দিল্লি স্টেশনের জন্য। সবাই দেখা হাই করে দাও। বৃন্দাবন থেকে নিউ দিল্লি স্টেশন পর্যন্ত আমাদের এই ট্রাভেলার গাড়ির ভাড়া পড়েছিল ৯,৫০০ টাকা। মাঝে আমরা এক রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। ফাইনালি আমরা এসে পৌঁছালাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমাদের ট্রেন ছিল 12302 রাজধানী এক্সপ্রেস, যেটি নিউ দিল্লি স্টেশন থেকে বিকেল 4:50 ছেড়ে পরের দিন সকাল 9:55 হাওড়া স্টেশনে পৌঁছায়। ট্রেনে আমাদের কোচ নাম্বার ছিল A6। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন দিল্লি ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা হলো। ট্রেন ছাড়ার কিছু পরেই আমাদেরকে দেওয়া হলো জলের বোতল, স্ন্যাক্স আর চায়ের সামগ্রী। এর মধ্যে ছিল একটা নিমকির প্যাকেট, চিড়ে ভাজার একটা প্যাকেট, ছিল একটা ভেজ স্যান্ডউইচ, মিল্ক আর নাটের একটা কোকোনাট বরফি, চায়ের সামগ্রী, একটা পাস আর একটা ট্রফি। স্যান্ডউইচটা কিন্তু ফ্রেশ ছিল। প্যাকেজিং ফুডগুলোর কথা আলাদা করে বলার কিছু নেই, তবে এই কোকোনাট বরফিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। রাতের ডিনারে আমরা ননভেজ মেনু সিলেক্ট করেছিলাম। সেই অনুযায়ী আমাদের ডিনারের মেনুতে ছিল রুটি, ডাল, জিরা রাইস, আলু ফুলকপি দিয়ে একটা ভাজা, চিকেন কারি যেখানে ছিল এরকম সাইজের 2 পিস চিকেন, সাথে একটা মিক্সড পিকেল আর টক দই। তবে চিকেন কারি ছাড়া অন্যান্য খাবারের টেস্ট আমার কাছে বিলো অ্যাভারেজ লেগেছে, যেটা রাজধানীর মতন একটা প্রিমিয়াম ট্রেনে আশা করিনি। শেষে ছিল আইসক্রিম। পরের দিন সকালে আসানসোল ঢোকার কিছু আগে সার্ভ করা হলো চায়ের কিট আর তার সাথে বিস্কিট। তার কিছু পরেই সার্ভ করা হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল ব্রেড, স্ক্র্যাম্বলড এগ, বাটার আর একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস। আর এরই মাঝে দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে হাওড়া স্টেশনে, আর সেটাও একদম নির্ধারিত সময়। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের এই দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন সিরিজটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। ফিরে আসবো আবার কোনো নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।